বা উম্মত জুলুম তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের জুলুম। এক ধরনের জুলুম আল্লাহ কশিন কালেও ক্ষমা করেন না। সেটা কোনটা? আল্লাহর খাবেন, আল্লাহর পড়বেন, আল্লাহর মালিকানায় থাকবেন, আমার আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে শ্বাস নেবেন, আমার আল্লাহর দেওয়া ডিজাইনের মধ্যে চলবেন, আমার আল্লাহর হাত ব্যবহার করবেন, আমার আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করবেন, আমার আল্লাহর নাজ নিয়ামতে এইভাবে সাজিয়েছে, এখানে থেকে সবকিছু ভোগ করে আপনি আমার আল্লাহর সাথে আরেকজনকে শরীক করবেন, সেটা আমার আল্লাহ কশিন কালেও মেনে নেন না। আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এটা এই জুলুম আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহর সাথে কাউকে শরীক করা। কেন? কারণ মালিকিয়ত উনার, রুবুবিয়ত উনার। যেহেতু রুবুবিয়ত উনার, মালিকিয়ত উনার, সেই হেতু উলুহিয়ত উনার। উলুহিয়ত উনার। রব উনি, স্রষ্টা উনি, রিজিক দাতা উনি, সম্মান দাতা উনি, কিয়ামতের মালিক উনি, দুনিয়ার মালিক উনি, অক্সিজেনের মালিক উনি, আমার ভিতর বাহির পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক উনি। এবং আমি না চাইতে আমার প্রয়োজনের উপর ভিত্তি করে সমস্ত নিয়ামত উনি আমাকে দান করেন। নিয়ামত যখন উনি দেন, উনি দেখেন না আপনাকে, আপনি উনাকে মানেন কি মানেন না। সেই কারণে উনি বলেছেন আর রহমান আর রহিম। কি বলেছেন? আর রহমান। মাওলার রহমান কেন? রহমান মানিও দয়ালু, রহিম মানিও দয়ালু। পার্থক্য তো একটা আছে। পার্থক্য হচ্ছে রহমান দয়া দেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি মানেন কি মানেন না এটা আমার আল্লাহ দেখেন না। কেন? কারণ উনি বলেছেন রব্বুল আলামিন। যেহেতু পৃথিবীকে পালেন, তো পালেন যেহেতু, তো পালন করণের সময় আপনার কোন জিনিস কখন প্রয়োজন, আপনার প্রয়োজন অনুযায়ী আমার আল্লাহ দান করেন। যখন দেন তখন আপনার প্রয়োজন দেখেন, আপনি মানেন কি মানেন না সেটা দেখেন না। রহিম, সেটা পরকালের দয়া। ওই দয়ার মধ্যে আমি আটকে যাব। আমার আল্লাহ বলছেন বান্দা, দুনিয়ার দয়া প্রয়োজন অনুযায়ী দিয়েছি, প্রয়োজন অনুযায়ী দিয়েছি। পরকালের দয়া যোগ্যতা অনুযায়ী দেওয়া হবে। পরকালের দয়া যোগ্যতার বিচারে। কতটুকুন কাজ করেছেন, কতটুকুন আল্লাহ মনে রেখেছেন। 60 বছর বয়স আমরা হায়াত পেয়েছি। 60 বছরের মধ্যে 8-8 ঘন্টা ডেইলি ঘুমাইলে 20 বছর ঘুমের মধ্যে অতিবাহিত করেছি। বাকি 40 বছর নিয়ে পুরা 40 বছরের মধ্যে যদি 11 মাস আল্লাহকে স্মরণ করতে না পারি, আমি আল্লাহর কোর্টে দাঁড়ানোর কোন চেহারা আছে? কোন মুখ আছে? নাই। কাজেই মনে রাখবেন, তো আমার আল্লাহ পরকালে আমাকে দয়া করবেন আমার যোগ্যতার বিচারে, আমার যোগ্যতার বিচারে, আমার নিয়তের উপর ভিত্তি করে। নিয়ত কতটুকুন আছে, যোগ্যতা কতটুকুন আছে। আমার আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, কেউ আমার আল্লাহর দরবারে জিজ্ঞাসা করার নাই। তবে আমার নবী বলছেন এই জুলুম এই কারণে, শিরিকের জুলুম আল্লাহ ক্ষমা করেন না। আরেক ধরনের জুলুম যেটা আমার আল্লাহ ছেড়ে দেন না। হায় হায়, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ। শাইআ উলামায়ে কেরাম বুঝবেন, আমার আল্লাহ ওই জুলুমকে বিন্দু বিন্দু পরিমাণ হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। কিচেন থেকে শুরু করে স্বামী, স্ত্রী, বউ, শাশুড়ি, ঘরের গোয়াল গরু, গরুকে কতবার মেরেছেন, কতটা দুধ নিয়েছেন, কতটুকুন গরুকে খাউন, কতটুকুন দিয়েছেন। কুল্লুকুম মাসউরাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। প্রত্যেকের একেবারে বিন্দু বিন্দু পরিমাণ আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। এই জুলুম ক্ষমা করেন না। কোন জুলুম? যেটা মানুষ মানুষের উপর করে, যেটা মানুষ মানুষের উপর। তো জুলুম কি? জুলুম হচ্ছে কোন ব্যক্তিকে তার হক থেকে বঞ্চিত করা। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে স্বামীর বাবার সম্পত্তিতে বাবার স্ত্রী তথা আমার মার অধিকার আছে, ছেলের অধিকার আছে, মেয়ের অধিকার আছে। এখন ছেলে যদি গাঁট বেঁধে ধরে মাটা মাকে না দেয়, বোনেরটা বোনেকে না দেয়, আপনি মনে করছেন বেঁচে যাবেন? আমি এখানে বলে যাচ্ছি, ভবিষ্যতে আসবো কিনা জানি না, সিগনেচার করে দিয়ে যাবেন, আমি যাওয়ার সময় সিগনেচার করে দেব। জুলুম করবেন, পরের হক খাবেন, 3 জেনারেশন শান্তিতে থাকতে পারবেন না। 3 জেনারেশন শান্তিতে থাকতে পারবেন না। আপনি
আপনার সন্তান, আপনার নাতিপতি, যতদিন পর্যন্ত এই জুলুমের সম্পত্তি আপনার পেটে, আপনার পরবর্তী প্রজন্মের পেটে থাকবে, উজাড় হয়ে যাবে, উজাড় হয়ে যাবে। খবরদার, 2 দিনের দুনিয়া, 3 দিনের দুনিয়া, কারো সম্পত্তির দিকে নজর দেবেন না, কারো পকেটের দিকে নজর দেবেন না। কেন? আমি যার গোলাম, আমি যার বান্দা, উনি কুল কায়নাতের মালিক। উনি জমিন থেকে কাউকে উঠাতে হলে 2 সেকেন্ড লাগে না, আর উপরের কোন বান্দাকে জমিনে পিষে দিতে 2 সেকেন্ড লাগে না। তিনি সেই মহান রব। কাজেই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। কোন কিছুর অভাব হলে যাই নামাজে, রাত্রি বেলায় মানুষ ঘুমিয়ে পড়লে যাই নামাজের মধ্যে আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্নাকাটি করবেন। আল্লাহর ইজ্জতের কসম, আমার আল্লাহ গায়েবের খাজিনা থেকে রিজিকের দরজা উন্মুক্ত করে দেবে আপনার জন্য। এটা আমার আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা। আমার আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে মানো, আমি এই জঙ্গল, মানুষ হাহুতাশ করছে, হাহাকার, আমি আস্তে করে একটা সুন্দর এক্সিট দিয়ে তোমাকে বের করে দেব। মানুষ বুঝতেও পারবে না, তুমিও বুঝতে পারবে না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা। তোমার ভিতরে যদি আমার খৌফ ও খাশিয়াত থাকে, তো কি হবে? তুমি ভালো মন্দ, কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে ভালো হবে না, এটা ইজিলি তুমি বুঝতে পারবা, তুমি নিজেকে কনভিন্স করতে পারবা। আমরা কিছু দুনিয়াদারি, কিছু লোক, কিছু লালসা, কিছু নফস, কিছু শয়তান, কিছু বদ সোহবত, বদ সোহবত মানে বুঝতে পেরেছেন তো, অসৎ সঙ্গ, এগুলা মিলে আমাদের ভিতর জগতে ওই আল্লাহর সাথে যে ওয়াদা দিয়েছি সেটাকে মিটিয়ে দিয়েছে, সেটাকে মিটিয়ে দিয়েছে, হিটলেস করে ফেলেছে, গাফেল করে ফেলেছে আমাদেরকে। তারপরে হঠাৎ করে মৃত্যু বিছানায় যখন শুই, আমাদের মধ্যে এখন অনেকে আছেন না, রাতের অন্ধকারে যখন শুই মনে হচ্ছে হাই কোদা এখনই কোনো চলে যায়। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমাদের অনেক সময় মনে হয় না শ্বাস বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ। একবার আজকে রাতে বিছানায় শুয়ে চিন্তা করবেন, আজকে রাতে যদি হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায়, আপনি এই মৃত্যুর জন্য তৈরি আছেন কিনা? আপনি আবার আমাকে বুজুর্গ মনে করিয়েন না, আমি নিজেকেও বলছি, আমিও তৈরি আছি কিনা আমাকে দেখতে হবে না। ওয়াশ করা সহজ, ওয়াস্ট হওয়া কঠিন। ওয়াস্ট পরে বক্তব্য দেওয়ার চেয়ে সহজ কাজ আল্লাহর দুনিয়াতে নাই। কিন্তু এই কাজ যদি ওয়াজ হয়, এটা অনেক বড় কঠিন ভারী কাজ। এটার উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। সেই কারণে আপনাদেরকে সাক্ষী রেখে, আমার মালিক ও মাওলাকে সাক্ষী রেখে বলছি, মাওলা আমি এখানে ওয়াজ করতে আসি না, আমি এখানে ওয়াজ করতে, আমি আপনাদেরকে কিছু জিনিস জানি সেটা জানাতে এসেছি, কিছু জিনিস জানি সেটা জানাতে এসেছি, মানি দর্শ দিতে এসেছি। দর্শ যিনি দেন উনি মুদাররিস, উনি শিক্ষক। আমি এখানে ওয়াজ করতে আসি নাই, ওয়াজ আলেমে রব্বানীরা করবেন, আলেমে রব্বানীরা করবেন। সীমাবর্তী নূর থাকে, সীমাবর্তী নূর থাকে, উনারা নূর বিতরণ করতে পারবেন। আমাদের ভিতরে নূর থাকলে না বিতরণ করব। ওয়াজ সেই ব্যক্তি করে যার সিনার ভিতরে নূর থাকে, যার ব্রেইনের ভিতরে কোরআন হাদিসের ইলমের আখড়া থাকে। জবান দিয়ে কোরআন হাদিস বের হয়, দৃষ্টি দিয়ে মাওলায়ে করিমের নূর বের হয়। যেই সিনার দিকে তাকায় সেই সিনা ভেদ করে পিছন দিকে নূর বের হয়ে যায়, সেটাকে ওয়াজ বলে। ওয়াজ কাকে বলে? এটা তো স্পিরিচুয়ালি স্পিকিং, টেকনিক্যালি এবং একাডেমিকলি স্পিকিং ওয়াজ বলা হয় নসিহত। কেমন নসিহত? যেটা এক ব্যক্তির অন্তর থেকে বের হয়ে আরেক ব্যক্তির অন্তরে আঘাত করে, সেটাকে এই নসিহতকে ওয়াজ বলে। আমরা যেটা করি সেটা না, ওই নসিহতকে ওয়াজ বলে। উপদেশ দেওয়া, কি দেওয়া? উপদেশ দেওয়া, ডাইরেকশন দেওয়া, গাইডলাইন বলা। তো গাইডলাইন সেই ব্যক্তি বলবে যে গাইডলাইন জানে এবং মানে, জানে এবং মানে। এখন ধরেন আমি একটা দেশে থাকি, আমাকে যদি এখানে জিজ্ঞেস করেন, হুজুর আমি আপনাদের ওই রাস্তায় যেতে চাচ্ছি, একটু বলেন। অথবা আমি এখানে টিপুকে ফোন দেওয়ার পরে টিপু আমাকে গাইড করেছে না, এই যিনি গাইড করেন উনাকে স্পিরিচুয়াল মাস্টার বলে, সুফি। এটা আমার পীর সাহেব আর কি, রাস্তার পীর সাহেব। তো উনি আমাকে বলতেন, হুজুর সোজা আসবেন, ডানে যাবেন, বামে যাবেন, মাঝখানে একটু রাস্তা ভাঙ্গা থাকবে, এরপরে একটা স্পিড ব্রেকার থাকবে, একটু একটু সাবধানে, বাঘ বড়, এটাতে একটু ড্রাইভ একটু করতে হবে, স্লো করতে হবে। পীর সাহেবরা এই কাজই করেন,
পীর সাহেবরা এই কাজই করেন। আমি দোকানদারি করলে পীর সাহেবের নাম দিয়ে, এটা ভিন্ন জিনিস, আমরা দোকানদারির কথা বলছি না, অরিজিনাল কথা বলছি। পীর সাহেব কি বলেন, এটা একটা রাস্তা, এটা একটা সফর, এই সফরের মধ্যে এদিক থেকে অ্যাটাক হবে, এদিক থেকে অ্যাটাক হবে, ওখানে গেলে আপনার মধ্যে এই ওয়াসওয়াসা আসবে, এটাকে এভাবে ডিল করতে হবে, ওইটাকে এভাবে ডিল করতে হবে, এটার জন্য তওবার নামাজ পড়তে হবে, ওইটার জন্য তাসবিহ পড়তে হবে, এটার জন্য সাদকা দিতে হবে, ওইটার জন্য রাতে সিজদা দিতে হবে, এটার জন্য দরুদে পাক বেশি বেশি পড়তে হবে। বুঝতে পেরেছেন না? আর কিছু জায়গার মধ্যে আপনাকে বলা হবে যে মানুষের খেদমত করেন, মসজিদের বাথরুম পরিষ্কার করেন, আর মানুষের সাথে সদ্ব্যবহার করেন, জমিনের দিকে মাটির দিকে দেখে দেখে চলেন, আগামী 10 মাস পর্যন্ত কারো সাথে রাগ করবেন না। এই বিষয়গুলো আপনাকে কি করেছে? এগুলাকে বলা হয় ডিসিপ্লিন। আপনাকে আপনার ভিতর জগৎকে ডিসিপ্লিনড করা হচ্ছে, মানে ভিতর জগৎকে স্টেবল করা হচ্ছে, এখানে যেন আপস এন্ড ডাউনস না আসে। একই জিনিস ডাইরেকশন দেওয়া, একই জিনিস ডাইরেকশন দেওয়া, এখানেও একই ডাইরেকশন দেওয়া হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? তো ওয়াজের বিষয় না, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের যেই কোনো সমস্যার মধ্যে মালিক ও মওলা আছে, আপনারা কারো উপর জুলুমের মধ্যে যাবেন না। মনে রাখবেন, জুলুম আল্লাহ ক্ষমা করেন না। আপনি বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, চাচতো জ্যাঠতো ভাইয়ের সম্পদ, ধরেন আমরা এখন কি হয়, সামান্য 1 বিঘত জায়গার জন্য আইলের ঠেলাঠেলির মধ্যে আমাদের মারামারি হয় না। কেন করব? কেন করব? আমি আপনাকে গ্যারান্টি 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 দিয়ে বলছি, আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের কসম করে বলছি, আপনি যদি যতক্ষণ পারেন ছেড়ে দেন, যতক্ষণ পারেন ক্ষমা করে দেন, আপনি একদিকে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা খজিনা ঢেলে দেবে আপনার উপর। আপনার অন্তর থেকে শান্তি যাবে না। লাখ টাকা নিয়ে ভিতর শান্তি হয় না। শান্তি আল্লাহ আল্লাহর কুদরতির পকেটে রেখে দিয়েছেন। সেই শান্তি আল্লাহ তাকে দেন যার দিলের মধ্যে জিকির ইলাহি আছে, যে আমার আল্লাহর দেওয়া বিধানগুলার হায়া করে। কি করে? হায়া করে। আপনি যখন আল্লাহর দেওয়া বিধানের হায়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির মধ্যে বরকত দান করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জুলুম আল্লাহ ছেড়ে দেন না। আরেক ধরনের জুলুম এমন আছে, আমার আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবেন, ইচ্ছে করলে রাখবেন। সেটা কোনটা? যেটা আপনি নিজের উপর নিজে করেছেন, নিজের উপর নিজে করেছেন। তাইলে আমরা কোত্থেকে শুরু করেছি? মানুষ জালুমা এবং জাহুলা, এটা হচ্ছে মানুষের ক্যারেক্টারিস্টিক। মানুষকে আরেক জায়গায় বলা হয়েছে মানুআ, আরেক জায়গায় বলা হয়েছে হালুআ, আরেক জায়গায় বলা হয়েছে দাঈফা, আরেক জায়গায় বলা হয়েছে জাজুআ, অর্থাৎ মানুষ লোভী, মানুষ লোভী। আরেক জায়গায় বলা হয়েছে মানুষ চাই যে কোনো কিছু খুব দ্রুত হয়ে যাক, প্যানিক হয়ে যায়, প্যানিক, তাড়াতাড়ি এই মুহূর্তে আসুক। তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি যায়, দেরিতে আসলে দেরিতে যায়। বুঝতে পেরেছেন? আর মানুষ তাড়াতাড়ি করে আর ইমপ্যাশন, অধৈর্য হয়ে যায় যে কোনো ক্ষেত্রে। এগুলা হচ্ছে মানুষের ক্যারেক্টারিস্টিক। তাইলে আপনারা কি পেলেন? মানুষ নিজের উপর নিজে অত্যাচার করে এবং সেটার পরিণাম সম্পর্কে সবসময় অসতর্ক থাকে, এ চিন্তাও করতে চায় না, এবং মানুষ প্যানিক হয়, মানুষ অধৈর্য হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষ দুর্বল, মানুষের পুরা সৃষ্টির মধ্যে মানুষ দুর্বল। আপনারা মুসলিম শরীফের মধ্যে একটা রিওয়ায়াত এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবায়ে কেরাম, মানিল মুফলিস, মুফলিসকে? এমনিতে মুফলিস বলা হয় যার ফুলুস নাই। কি নাই? ফুলুস। ফুলুস আপনারা যারা বাইরে থাকেন জানার কথা, হ্যাঁ, সব ফুলুসের কাজ, মাফিস ফুলুস, ফি ফুলুস, বুঝছেন না? আমাদের আর সৌদি আরব বা কাতার, কুয়েত থেকে আমার ভাইয়েরা আসলে এখানে দেখেন না 2-3 মাস বাংলায় কথাই বলেন না। কি বলে? ফি ফুলুস, মাফিস ফুলুস, বুঝছেন না? আমার এক ভাই বলতেছে যে হুজুরের সাথে কথা বলতেছি, হুজুর তো আরবি জানে না। তো কি আরবি আপনার? কই যে হুজুরকে বলতেছি ফি ফুলুস, হুজুর আল্লাহ আপনারটা আরবি না, তো আপনারটা আরবি না, এটারে বলা হয় লোকাল স্ল্যাং। কি বলে? আমরা আরা সিটিং এর ভাষা কথা কইলি বেটা হাই মানছি, বুঝিব না? ইয়াই কথা কই দিবে যদি মানে বাংলা হই চালাই দেন না। এটা চিটাং এর ভাষা, চিটাং এর স্ল্যাং, বুঝছেন? আমাদের ভাষা তো বাংলা, আমাদের ভাষা বাংলা। এখন সিলেটি মানুষের একটা ভাষা আছে না, সিলেটি মানুষের ভাষা অরণ্য দিবে না। রাকালগঞ্জ এবং ফেন্সগঞ্জের মানুষ হতা দিন যদি উনন অনেক বুঝিবেন না, এটা 2-3 লাইনত কি হই আয়নে যে হনে এক কান ধরি বুঝি লই দিয়ে বসত উল্টো ফুল্টো হয়ে যাবে।
বহু সময় দিতাম হই রুই মাছ দি ফেলে যদি হাতাল মাছ উল্টো ফুল্টো গিয়ে, পরে বুঝতে পারছি যে না আমি ওই মানে কোট ওয়ার্ডটা ইউজ করতে ভুল করে ফেলছি। তো এখানে লোকাল স্ল্যাং আছে। এখন সৌদি আরবের লোকাল স্ল্যাং এক ধরনের, অনরা হন বুঝতে লিখুন না, হ্যাঁ এরকম হজ্জাবাজি কি গো আসা হজ্জাবাজি কি দে। এটা অনেক, আমার ছেলে গেছে আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে। এখন মিশরি একজন দুবাইয়ের মধ্যে আসছে, তো দুবাইয়ের আমাদের চিটাঙের লোক, ওনার সবজির দোকান। এখন সবজি বেকালা, আরবি শব্দ কি বেকালা। এখন বেকালারে সৌদি আরবের মাইছে হয় বিগালা, কি হয় বিগালা, বেয়ালা বিগালা, কফকে গাইনের মতো উচ্চারণ করে। এখন মিশর, ইয়েমেন, মিশর, সুরিয়া এই সমস্ত দেশে কফকে আর মতো উচ্চারণ করে। বেকালা হলে বিয়ালা, কি বলে বিয়ালা। সৌদি আরব কফকে গাইনের মতো উচ্চারণ করে, তারা কি বলে বিগালা। তো শব্দ বিগালাও না বিয়ালাও না, শব্দ কি বিকালা। এখন মিশরি আর সৌদি আরবে যে চিটাঙের দুইজন তাকে লাগছে মারামারি। আপনি আমার চেয়ে বেশি জানেন, এটা আমি বলতেছি বিগালা। কে বলতেছে? সৌদি আরবের লোক। মিশরি লোক বলতেছে আমি বলতেছি বিয়ালা। সৌদি আরবের লোক বলতেছে আমি মক্কা মদিনা শরীফের যেখানে আমারটা আগে চলে। মিশরি বলতেছে আমার ওখানে আজহার বিশ্ববিদ্যালয় আছে, আপনি আমাকে শিখাইতে হবে না। এবং মাঝখানে গন্ডগোল হয়ে গেছে। আজহার বিশ্ববিদ্যালয় থেকে যে গেছে সে বলতেছে ভাই যে এটা বিয়ালাও না, এটা বিগালাও না, এটা বেকালা। কি হইছে হইতে জন্য এই দুজনে তো রিবের সাইজ গিয়ে হইলে তুই আর দুজনের হতার হত করি তুই হনফন্ডি দিস। সেই জন্য মনে রাখবেন, মূর্খের দেশে জ্ঞানীদের কথা বলতে নাই। মূর্খের দেশে জ্ঞানীদের কথা বলতে নাই। আপনি গুগল পড়ে 2 পৃষ্ঠা পড়ে আপনি যদি আমাদের হুজুরকে বুখারী শরীফ শিখাতে আসেন, তো আমাদের হুজুরের উচিত হবে চুপ করে থাকা, নতুবা হাল কি হবে? ওই বিগাল আর বিয়ালার হাল হবে। বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি? এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এই স্টোরির গল্পের মূল শিক্ষা হচ্ছে মূর্খের জগতে জ্ঞানীদের কথা বলতে নাই। কেন? আপনি তাদেরকে বুঝাইতে পারবেন না, আপনি তাদেরকে বুঝাইতে পারবেন না। মনে রাখবেন। তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই হাদিসের মধ্যে আমার নবী জিজ্ঞেস করছেন মানিল মুফলিস, মুফলিস কে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। মুফলিস যার কোনো টাকা পয়সা নাই। আমার নবী বলছেন না না, আমি ওই মুফলিসের কথা বলছি না। হায় হায়, তো মুফলিস সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে, আমল তার পুরা বাকেটে আমল থাকবে, আল্লাহর দরবারে দাঁড়াবে। হায় খোদা, সাথে লম্বা লাইন মানুষের কমপ্লেনকারী। তো আল্লাহ জিজ্ঞেস করবেন না যে এই ব্যক্তির বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে কিনা, কোনো বাদী বিবাদীর বিষয় আছে না? তখন দেখা যাবে ফেরেশতা বলবে মওলা কমপ্লেন তো লম্বা লাইন। ফেরেশতা এক মানুষ দাঁড়াবে, জিজ্ঞেস করা হবে, তখন উনি বলবেন মওলা এই ব্যক্তি সাব্বা শাতামা, অনেক ধরনের শব্দ এসছে, অমুক জায়গায় আমাকে গালি দিয়েছে, অমুক জায়গায় আমাকে একটা থাপ্পড় দিয়েছে, অমুক জায়গায় আমাকে ভাড়াবুলা বলেছে, যেটা আমরা করি। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওই ব্যক্তির সৎ আমল থেকে আমলগুলা নিয়ে যারা কমপ্লেন করছেন তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এখন আমলগুলা যেতে যেতে খায়ের মানে ভালোর বাকেটেও কোনো কিছু নাই, শার তথা খারাপ কাজের বাকেটেও কোনো কিছু নাই, এমটি দুইটা, কিন্তু কমপ্লেনকারী রয়ে গেছে। এই কারণে আমি বলছি জুলুম না করতে, মানুষকে কষ্ট না দিতে, মানুষকে যেখানে সেখানে আপনি গালিগালাজ না করতে, মানুষের মন ভেঙে না দিতে। এই ব্যক্তির অবস্থা দেখেন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির কথা আমার নবী বলছেন, যদি সেই জায়গায় আমি দাঁড়িয়ে থাকতাম তখন কেমন হতো ঘটনাটা? কমপ্লেনকারী কমপ্লেন করছেন, ফেরেশতা বলছে মাওলা আমলের বাকেটে কোনো কিছু নাই। আমার আল্লাহ বলবেন আমলের বাকেটে না থাকলে যিনি কমপ্লেন করছেন তার ওখান থেকে খারাপ কিছু নিয়ে এই ব্যক্তির খারাপ আমলের বাকেটে রেখে দাও। একটা উপর থেকে নিচে গেছে আর একটা নিচ থেকে উপরে আসতেছে, এবং শেষ পর্যন্ত দেখা গেছে ওই ব্যক্তির বদ আমলের বাকেট পূর্ণ হয়ে গেছে শুধু জবানকে হেফাজত না করার জন্য, শুধু জবানের জন্য। আজকে 18 কোটি মুসলমানের দেশ,
আমি যে গাড়ি নিয়ে আসছি অবাক লাগে, রাস্তার গাড়ি আমি কেমনে চালাই। যেই কোনো মানুষকে আপনি সভ্য কি অসভ্য, যেই কোনো রাষ্ট্র আপনি সভ্য দেশ না অসভ্য দেশ আপনি বুঝতে পারবেন রাস্তার ড্রাইভারদের গাড়ি চালনা দিয়ে।